হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 পেপারটি রয়েছে এই পেপারটির সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, এবং সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো দেখো, তোমাদের যে 75 নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 40, 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হয় 20, মোটেই 60 নম্বর। এছাড়া 5 নম্বরে 3টি প্রশ্নের উত্তর লিখতে হয় 15, মোটেই 75 নম্বরের পরীক্ষা হয়। তো এখানে 10 এবং 20 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, দেখো দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট থেকে ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী, পরটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য লেখো, পরটি রয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত অথবা আসতে পারে প্রশাসনিক সম্পর্ক লেখো, পরটি ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার বা আসতে পারে সাম্যের অধিকারটি লেখো, পরেরটি রয়েছে ভারতের সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, পরেরটি ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো, পরেরটি ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো, পরেরটি রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করুন, এবং প্রথম ইউনিটে শেষ কোশ্চেন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। এরপর যে সেকেন্ড মডিউল রয়েছে বা সেকেন্ড ইউনিট, সেই জায়গা থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থা সম্পর্কে লেখো, পরেরটি ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতিগুলি আলোচনা করো, পরেরটি ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর আলোচনা করো, পরেরটি লোকসভার স্পিকারের ভূমিকা কার্যাবলী আলোচনা করো, পরেরটি সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো, পরেরটি ভারতের লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক লেখো, পরেরটি ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো, পরেরটি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা আসতে পারে রাজ্যপালের ক্ষমতা লেখো, পরেরটি রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, এবং আরেকটি প্রশ্ন এখানে রয়েছে ভারতের সংসদে আইন পাশের পদ্ধতি। তো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তোমরা বেশিরভাগ প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে, তাহলে 60 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা সব পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। 5 নম্বরে টিকা প্রশ্ন 3টি লিখতে হবে 15, তার জন্য মাত্র তোমরা এখানে 5টি প্রশ্ন দেখবে, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যে সমস্ত এর আগের বড় প্রশ্ন পড়ছো তার ভিতর থেকেও তোমরা অনেকগুলি টিকা প্রশ্ন কমন পাবে। তো এখান থেকে মূলত 5টি টিকা দেখে যাবে। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সংক্রান্ত ধারাগুলি লেখো, পরেরটি ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব, পরেরটি মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য, পরেরটি লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য, পরেরটি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। অনেকগুলি অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, বাকিগুলির অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে আনবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।